নমস্কার বন্ধুরা, আমি অনামিকা। আজ অনেক দিন পর বাপের বাড়ি এসে দু বোনে মিলে সারাদিন হই হুল্লোড় মজা করে দিনটা কাটালাম। বিকেলবেলা একটু চলে গেছিলাম পদ্ম পুকুরে। দেখুন, এই একটা মজে যাওয়া পদ্ম পুকুর। এই সময়টা পদ্ম ফুল পাতা দুটোই শুকনো হয়ে যায়, মানে মরা মরা অবস্থা। এরপরে যখন পদ্ম ফুলের সিজন আসে তখন আবার পদ্ম বাগানটা ভরে ওঠে। এই পদ্ম পুকুরেই এসেছি এই পদ্ম ফুল আর পাতা আর এর বীজগুলো নিতে। এই সময় নিলে না কেউ কিচ্ছু বলবে না, যার বাগান সে কিছুই বলবে না। তাই দুই বোনে মিলে চুরি করতে বেরিয়েছি। এই যে প্রথমে একটা কুঁড়ি পদ্ম ফুল আমরা পেয়ে গেলাম, এবার এগুলো নিলাম। আরও কিছু বীজ, এই পদ্ম ফুলের বীজগুলো না আমরা ছোটোবেলায় ভীষণ খেতাম, আমাদের ভীষণ ভালো লাগে, তাই সেগুলোই নিতে চলে এসেছি দু বোনে মিলে। আর এই যে পদ্ম পাতা নিয়েছি, অনেক ফেসবুকে দেখেছি পদ্ম পাতায় ভাত খাওয়া, তাই নিয়েছি আমরাও। আর এই নৌকোগুলো থাকে পদ্ম পুকুরে নামার জন্য। এই আমার বোন আবার একটা পদ্ম ফুল এনে আমায় দেখাচ্ছে। পদ্ম ফুলগুলো না এই সময় তো এর পাপড়িগুলো অতটাও ভালো না, কারণ এটা তো মজে যাওয়া পদ্ম পুকুর। এরপরে যখন সিজন আসবে তখন পদ্ম পুকুরটা আবার ফুলে পাতায় ভরে উঠবে। এই যে ঝিল পাড়ের সাইডেই পদ্ম পুকুরটা রাখা আছে। আমার বোন আবার দেখতে পেয়েছে পদ্ম ফুল, আমাকে বলছি তুই এগুলো ধরে দাঁড়া, তুই নাবিস না, আমি নাবছি। ওই আবার একটা পদ্ম ফুল নিয়ে চলে এসেছে। আজকে দুই বোনে অনেক দিন পর এরকমভাবে বেরোলাম ছোটোবেলার মতো। একটা দাদু এখানে জাল বসাতে এসেছিলো মাছ ধরার জন্য, তো তাকে বলতে সে আমাদেরকে কিছু দূর থেকে কিছু পদ্ম ফুলের বীজ আর পদ্ম ফুল আমাদের জন্য এনে দিচ্ছে। আসলে অত দূরে তো আমরা যেতে পারবো না, তাই আমাদেরকে এনে দিচ্ছে। আমার বোন এই যে নিয়ে এবার বাড়ির পথে রওনা দিলাম। এই দেখো, এই যে পদ্ম ফুলগুলো কিন্তু খুব সুন্দর। মানে এই সময় তো পদ্ম ফুলের সিজন না, তাই খুব ভালো না হলেও তবু মোটামুটি। তারপরে যাওয়ার পথে পা ধুয়ে নিলাম একটু ঝিলের জলে। তারপরে এই যে চললাম দুই বোনে গল্প করতে করতে বাড়ি। আর যেতে যেতে একটা পদ্ম ফুলের বীজ খাওয়ার ইচ্ছে হলো, কিন্তু এত শক্ত, মানে অত্যন্ত শুকনো হয়ে যাওয়ার ফলে না আমরা কিছুতেই ভেঙে খেতেই পাচ্ছিলাম না। তাই এটা নিয়ে গিয়ে বাড়ি গিয়েই খাবো। এই যে বাড়ি নিয়ে চলে এসেছি, পদ্ম পাতাগুলো নিয়ে বসে গেছি, কে কোনটাতে ভাত খাবো, কে কতগুলো পদ্ম ফুলের এই বীজগুলো নেবে। পদ্ম ফুলের বীজ আর মাখানার দুটো কিন্তু আলাদা, এগুলো কিন্তু মাখানা নয়। তাই বোন কটা নেবে, আমি কটা নেব, ভাগ হচ্ছিল এখানে। আর পদ্ম ফুলগুলো তো সকালে পুজোতে লাগবে বলে রেখে দিলাম। কারা কারা এরকম দুই বোনে জিনিস ভাগাভাগি করে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা তো যা আনি তাই দুই বোনে ভাগাভাগি করি, কেউ বেশি না কেউ কমও না। আর এই যে দেখুন, পদ্ম ফুলের বীজগুলো এত শক্ত যে ভাঙার জন্য নোড়া নিয়ে বসতে হয়েছে। দেখুন, এই যে পদ্ম ফুলের বীজগুলো এরকমই। এর ভেতরের এই বাদামটা আমরা খাই, বেশ ভালো লাগে বাদামগুলো, কিন্তু এই যে ছাড়ানোটা খুব মুশকিল, তাই নোড়া নিয়ে বসতে হয়েছে। যেগুলো একটু মানে কম শুকনো হয় সেগুলো খুব সুন্দরভাবে খোলা ছেড়ে যায়, কিন্তু যেগুলো খুব শুকনো হয়ে যায় সেগুলো খুব শক্ত হয়, ছাড়ানো যায় না। তাই এই যে নোড়া নিয়ে বসেছি। আর একটা আপনাদেরকে দেখাচ্ছি কাঁচা কাঁচা যে ইয়েগুলো হয় না, এই দেখুন, এই যে কাঁচাগুলো না, এগুলো ছাড়াতে খুব সুবিধে হয়, মানে চট করেই ছাড়ানো হয়ে যায়। আর এর মধ্যেই বীজের মধ্যে না ছোট্ট ছোট্ট চারাও দেখতে পাবেন। এইগুলো ফেলে দিলে পদ্ম গাছ বেরিয়ে যাবে। সে পুকুরে ফেলুন, খালে ফেলুন, বিলে ফেলুন, যেখানেই ফেলবেন, দেখুন এই যে এগুলো থেকেই নতুন গাছ জন্মায়। দুই বোনে তো বাপের বাড়িতে এসে সারাদিন মজা করে কাটালাম। রাতের বেলা পদ্ম পাতায় ভাত খেয়ে দিনটাকে খুব সুন্দরভাবে কাটালাম। কেমন লাগলো আমাদের এই দুই বোনের ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।